আজকের এই নিরামিষ রান্নাটা সকলেরই ভীষণ পছন্দ হবে আমি জানি। বাড়িতে যদি এইভাবে রুমালি রুটি আর পনির থাকে তাহলে তো বাইরে যাওয়ার আর কি দরকার বলো। বাইরে আর গরমের মধ্যে কারোর ইচ্ছে করবে না যদি বাড়িতে আমার এই প্রসেসে রুমালি রুটিটা বানাতে শিখে যাও। চিকেনের দিনকে চিকেন কষা বা নিরামিষের দিনকে যে কোনো নিরামিষ আইটেমের সাথে রুমালি রুটিটা দারুণ যাবে। কিন্তু আর আধা ঘন্টার থেকে 40 মিনিট বেশিরভাগ সময় লাগবে, তার থেকে বেশি গ্যারেন্টি দিতে বলতে পারি যে এর থেকে বেশি রান্নাঘর তোমাদেরকে সময় কাটাতে হবে না এই রান্নাটা করার জন্যে। একদিকে পনির বানাও আর একদিকে রুমালি রুটি। ঠিক ময়দাটা যেভাবে আমি বলবো কিন্তু সেইভাবেই মাখবে। এখানে ময়দার মধ্যে আমি একটুখানি চিনি, লবণ আর একটুখানি ময়ামের জন্য তেল দিয়ে উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু আমি মেখেছি। আমি কিন্তু এখানে জল ইউজ করিনি, পুরোটাই দুধ দিয়ে মেখেছি সাদা রং করার জন্যে। আর মেখে নেওয়ার পরে কিন্তু থালাতে এইভাবে ডলতে হবে। থালার থেকে ঠিক দেখবে আলগা একটু ছেড়ে আসছে আর সফট একটা ভাব হয়ে এলে তোমরা বুঝতেই পারবে মাখার সময় যে তোমাদের এই ময়দা মাখাটা রেডি হয়ে গেছে। তারপর এটাকে হালকা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দাও 3 ঘন্টার থেকে 4 ঘন্টা প্রায়। তারপরে রান্নাঘরে চলে আসবে, একদিকে পনির বসাবে আর অন্যদিকে রুমালি রুটিতে রেডি করবে। দেখবে খুব তাড়াতাড়ি এই রান্না হয়ে যাবে। গরমে বেশিক্ষণ কিন্তু সময় কাটাতে একদমই হবে না। নিরামিষে তো যে কোনো রান্নাই করতে পারো, কিন্তু আমি এখানে পনির বানিয়েছিলাম। সুন্দর করে পনিরটাকে স্যালো ফ্রাই করে একটুখানি আদা, কাজু, লঙ্কা আর একটুখানি পোস্ত দিয়েছিলাম। যদি চালমগজ থাকে তাহলে অবশ্যই তার বদলে কিন্তু চালমগজ দিতে পারো, আমি এটাই দিয়েছিলাম। আর সুন্দর করে কষানোর জন্যে কালারের জন্য আমি একটুখানি হলুদ আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। স্বাদ মতন একটুখানি নুন, একটুখানি চিনি দিয়েছিলাম। ঝালটা যেহেতু আমার একটু কম মনে হচ্ছিলো বলে সবার শেষে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। এই পনিরের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে খেতে আমাদের। মাঝে সাঝেই মনে হয় বাড়িতে বানাই, অনেকেরাই হয়তো জানো, কিন্তু তাও মনে হয় এটা সাধারণ সবথেকে জলদি পনিরের রেসিপিটা হয় বলেই তোমাদের সাথে এটা বানিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু একটু টক দই দিতে ভুলবে না। খুব তাড়াতাড়ি করে কিন্তু এটা কষানো হয়ে যায়। পনিরটাকে ভেজে আমি গরম জলের মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই আমি দিয়েছি। নামানোর আগে আমি একটু কস্তুরি মেথি দিয়েছি আর রেডি করে রেখেছি। কেমন হয়েছে দেখে বলুন তো, কিন্তু খেতে দারুণ হয়েছিল এই পনিরের রেসিপিটা। কেউ যদি না ট্রাই করে থাকো অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। প্লেন রুটি বা রুমালি রুটির সাথে দারুণ লাগবে। আর হ্যাঁ, বলে দিই এই জলে গুলছি আমি নুন বেশ আমি 3 চামচের মতো নিয়েছিলাম। নুনটাকে গুলে রাখতে হবে, এই নুনটা কিন্তু কম্পালসারি। রুমালি রুটি বানানোর আগে এই নুনটা পারলে গুলে রাখবে। আর ঠিক ময়দাটা কিন্তু খুব ভালো করে লিচি কাটার আগে ডলে নেবে আরেকবার পারলে। আর ময়দা ছিটিয়ে যতটা পাতলা পারবে ততটাই পাতলা রুমালি রুটি করবে। যতটা পাতলা, দোকানে দেখবে ভীষণ পাতলা থাকে, ঘরে যেহেতু আর যত ক্ষমতা দিয়ে পারবে ততটাই চেষ্টা করবে টিপে বেলার। খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগে না। প্রথমেরটা হয়তো তোমাদের একটুখানি টাইম লাগবে, বাট বানাতে বানাতে তোমাদেরও হ্যাবিট হয়ে যাবে। বেশ ছড়ি যতটা পারবে ততটাই বড় করার চেষ্টা করবে। খুব সুন্দর হয় এইভাবে রুমালি রুটি যদি বানাতে পারো। দেখো আমি কতটা পাতলা করেছি, যতটা পাতলা পারবে ততটা পাতলা করবে। এখানে আমি লোহার কড়াই নিয়েছি। তোমাদের কাছে লোহার কড়াই, অ্যালুমিনিয়ামের কড়াই যা থাকবে সেটাকে কিন্তু হাই হিটে দিয়ে নুন গোলা জলটাকে দিয়ে ভালো করে ছিটাবে। দেখবে এইভাবে সাদাটে হয়ে যাবে। এরপরে তুমি রুটিটা যেটা বানিয়েছো সেটা দেবে আর পুরোটাই কিন্তু হাই হিটে রাখবে, তাহলে কিন্তু নরম হবে। লো হিটে রাখলে কিন্তু রুটি খুব শক্ত হয়ে যাবে, একদম ভালো হবে না। খুব নরম হয়। আর বানিয়ে সাথে সাথে ক্যাসারোলে রেখে দেবে, খাওয়ার আগে সার্ভ করবে। দেখবে খুব নরম হয়, খুব স্পঞ্জি হয় খেতে। সাদা দেখো কি সুন্দর কালার হয়েছে, আর পুরোটাই আমি কিন্তু হাই হিটে করছি। এত নরম হয় খেতে, সব কিছুর সাথে মনে হবে বাজারে আর দরকার নেই গিয়ে খাওয়ার, বাড়িতেই খুব সুন্দর দিব্যি এত কম সময়ের মধ্যেই বানানো হয়ে যাবে। বানানোর কোনো ঝামেলা নেই, সুন্দর একটা রেসিপি। তার সঙ্গে একটুখানি ডেজার্ট আর স্যালাড দিয়ে রাত্রে ছিল এটা আমাদের ডিনার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না।